K3 Max এটা একটা জিপিএস ড্রোন ক্যামেরা আর যেটা 2 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এটা বাংলাদেশের মধ্যে একটি হট আইটেম, মানে একদম হট কোরের মতো এটা বিক্রি হয়ে যাচ্ছে। অনেকে যে ঝালমুড়ি কিনেন ওই রকম বিক্রি হয়ে যাচ্ছে, কারণ এত সস্তা প্রাইজে 2 কিলোমিটার কাভারেজ দিতে পারছেন। দাম তো আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নাই, মাত্র 12,500 টাকা। এখন 12,000 টাকাতে একটা 12,500 টাকা দামের একটি প্রোডাক্ট আপনি এটা 2 কিলোমিটার নিতে পারতেছেন, এটা চারটেখানিক বিষয়, এটা কিন্তু অনেক বড় বিষয়। আমরা আজকে এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করব এবং কেমন ভিডিও রেকর্ড সব কিছু কিন্তু দেখাবো। সো আপনি যদি আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের এখানে ওয়াটার প্রাইজ মানেই পানির দাম, আর পানির দামে কিন্তু আপনি ড্রোন ক্যামেরাগুলো কিনতে পারবেন। আমরা এই ড্রোন ক্যামেরাটি এই সাইড থেকে এখন আনবক্সিং করব। চলুন, এই যে আমরা এই সাইড থেকে আনবক্সিং করছি এবং আনবক্সিং করতে ভিতরে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে প্যাকেজিং করা আছে, একদম ফোম টোম দিয়ে প্যাকেজিং করা আছে যাতে রিমোটে কোনো সমস্যা না হয়। এই যে পেয়ে যাচ্ছেন ডুয়েল ব্যাটারি, এই যে দেখেন এই ড্রোনে কিন্তু আপনার 3000 মিলি অ্যাম্পিয়ারের পাওয়ারফুল ব্যাটারি দেওয়া আছে। এই যে দেখেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, যেগুলো মূলত নতুন এসেছে 2026 সালের আপডেট প্রোডাক্ট, সেগুলো কিন্তু ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। দেখছেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট আছে। এখানে দেখেন 3.7 ভোল্টের 3000 মিলি অ্যাম্পিয়ারে পাওয়ারফুল ব্যাটারি আছে। আর 3000 মিলি অ্যাম্পিয়ারে ব্যাটারি মানে কি, আপনি 30 মিনিট অনায়াসে এটা উড়াতে পারবেন আকাশে। যেগুলো 2000 মিলি অ্যাম্পিয়ারে সেগুলো 20 মিনিট, যেগুলো 1800 মিলি অ্যাম্পিয়ারে সেগুলো আপনার 18 মিনিট। আর এটা যেহেতু 3000 মিলি অ্যাম্পিয়ারের, এটা আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি 30 মিনিট পর্যন্ত ফ্লাইং করতে পারবেন এক একটা ব্যাটারিতে। দুইটা ব্যাটারিতে প্রায় আপনি 50 থেকে 60 মিনিট অ্যাভারেজে ফ্লাইং করতে পারবেন। অ্যাভারেজ কথাটা কেন বললাম, কারণ আকাশের আবহাওয়ার উপর অনেকটা আপনার নির্ভর করে যে আপনার ড্রোন ক্যামেরাটি কত মিনিট উড়বে। আকাশে যদি খুব বেশি বাতাস থাকে সেক্ষেত্রে কিন্তু একটু কম চার্জ ব্যাকআপ যাবে, এটা মাথায় রাখবেন আপনারা। আমরা এখন ড্রোনের রিমোট কন্ট্রোলটা দেখাচ্ছি। দেখুন এই ড্রোনের সাথে একটি সেন্সর সহ এবং রিমোটের ডিসপ্লে সহ দেওয়া হয়েছে। চলুন তাহলে আমরা ড্রোনটা দেখাই। এখন আমরা ড্রোনটা দেখাচ্ছি। এই যে দেখুন ড্রোনের মাথার উপরে সেন্সর লাগানোর চমৎকার একটি জায়গা রেখে দিয়েছে, এটা সেন্সর লাগাবো। ড্রোনের সামনের লুকটা দেখেন কত সুন্দর গর্জিয়াস, এবং ক্যামেরাটা দেখতে পাচ্ছেন বেশ বড়, এবং ক্যামেরার লুকিংটা খুবই সুন্দর লাগছে আমার কাছ থেকে। আমরা এখন ডানাগুলো খুলে নিচ্ছি। এই যে দেখুন ডানাগুলো কিন্তু আমরা খুলে নিচ্ছি। আর ডানাগুলো খুলে নিতেই ড্রোনের সাইজটা দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো সাইজ। এই যে সেন্সর লাগাতে হবে, জাস্ট এটা টুস করে খুলে নেবেন আর সেন্সরটা জাস্ট এখান থেকে বের করে টুস করে লাগিয়ে দেবেন, ব্যাস এই যে কমপ্লিট। এখন এই ড্রোন ক্যামেরাটি কোনো গাছপাশায় ধাক্কাও খাবে না, এবং এটা 4 সাইড সেন্সর। এই যে সামনের দিকে, এই যে সাইডে, এই যে পিছন দিকে, দেখেন ডিজাইনটা কত সুন্দর, মানে ড্রোনটা আপনার পুরা সেফটি আছে। সো এই যে পিছনে একটা ব্যাটারি আছে, ব্যাটারিটা আমরা ভিতরে দিয়ে দিলাম। এই ড্রোনের সাথে 2টা ব্যাটারি থাকবে, এই 2টা ব্যাটারি থাকবে, কেউ আবার ভাবেন না যেন আবার 3টা ব্যাটারি আছে। হ্যাঁ, এই যে 2টা দেখতে পাচ্ছেন, এই 2টা ব্যাটারি দেবো আমরা, মাথায় রাখবেন, ঠিক আছে। আর এখানে কিন্তু বেশ কিছু অ্যাক্সেসরিজ আছে, চার্জিং কেবল টেবল এগুলো আছে, ওগুলো যা যা থাকে সবই আমরা জানি। সো আমরা এখন ফ্লাইং শুরু করব। চলুন, বললাম ড্রোনটা অন করে নিলাম, এখন রিমোটটা অন করে নেব। রিমোটটা অন করলাম, রিমোটে কিন্তু ওয়েলকাম লেখা এসেছে, রিমোটে কিন্তু লাইভ দেখা যাবে। সো আমরা এখন ফাইনালি ফ্লাইং শুরু করব। তবে ফ্লাইং শুরু করতে হলে অবশ্যই আমাদের জিপিএসের জন্য অপেক্ষা করতে হবে। এই ড্রোন ক্যামেরাটি যতক্ষণ জিপিএস না পাবে ততক্ষণ কিন্তু আমরা উড়াতে পারবো না। আর জিপিএসটা কোথায় দেখা যাবে আমি আপনাকে বলছি। এই যে ক্যামেরাটা এদিকে ধরেন, এই যে এখানে একটা স্যাটেলাইটের চিহ্ন দেখতে পাচ্ছেন আপনি, এই যে স্যাটেলাইটের চিহ্ন, এখানে লেখা আছে 0। হ্যাঁ, ঠিক আছে। সো এখানে 0-র কাছে এখানে লেখা থাকবে, এই যে দেখতে পাচ্ছেন 6 আছে এখন, কিন্তু এখানে ধরতে হবে 8 ধরলে এটা জিপিএস সিগন্যাল পাবে। আর 8 যতক্ষণ ধরবে না ততক্ষণ কিন্তু আপনি উড়াতে পারবেন না। এই যে 8টা সিগন্যাল ধরলো, তার মানে পিক করে একটা শব্দ হলো, আর পিক করে শব্দ হয়েছে মানে ড্রোন ক্যামেরাটা এখন উড়ার জন্য প্রস্তুত। চলুন, ফাইনালি একটু দেখুন ড্রোন ক্যামেরাটি কত সুন্দরভাবে উঠছে। আর এই ড্রোন ক্যামেরাটি আপনারা আমাদের ওয়াটার প্রাইস থেকে নিতে পারবেন মাত্র
12,500 টাকায়। আর 12,500 টাকায় এই ড্রোন ক্যামেরাটি পারচেস করলে আপনি পেয়ে যাচ্ছেন 2 কিলোমিটার পর্যন্ত এরিয়া কাভারেজ। হ্যাঁ, ক্লোজ দেখাও। খুবই সুন্দর লাগছে দেখুন, এবং মোটরগুলো কতটা সুন্দর আপনারা নিজের চোখেই দেখেন। পুরো বাংলাদেশে আমরা এটা ডেলিভারি করছি এসএ পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। পণ্য যখন হাতে পাবেন তখন আপনি মূল্য পরিশোধ করতে পারবেন। এটা রিমোটের ডিসপ্লে আছে এবং কন্ট্রোলটা এতটাই ভালো, আমি কন্ট্রোল না করলেও ড্রোন ক্যামেরাটি কিন্তু এক জায়গায় স্টেবল দাঁড়িয়ে আছে। এই যে দেখেন, আমি কন্ট্রোল করছি না, ড্রোন ক্যামেরাটি এক জায়গায় সুন্দরভাবে কিন্তু উঠছে। তাহলে এটা আপনারা নিজের চোখে বাস্তবে দেখতে পেলেন যে কত সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি উঠতে পারে। আমরা চাইলে এই ড্রোন ক্যামেরাটি 2 কিলোমিটার পর্যন্ত পাঠাতে পারি এবং 2 কিলোমিটার পর্যন্ত এই ড্রোন ক্যামেরাটির কাভারেজ ক্ষমতা থাকছে। আপনারা যদি অর্ডার করতে চান খুবই সহজে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমি স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি, আপনারা এখনই আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন। K3 Max এটা খুবই প্রিমিয়াম সেকশনের একটি ড্রোন ক্যামেরা। চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটি 2 কিলোমিটার পাঠানোর ব্যবস্থা করি। আচ্ছা, কতটুকু হাইটে তুলতে পারে সেই হাইটটা একটু দেখাই তো আজকে। হাইট কতটুকু উপরে উঠতে পারে সেটা একটু টেস্ট করব আমরা এখন। পঞ্চাশ মিটার হাইটে উঠছে। সাতাত্তর মিটার। ওরে ভাই, এত উপরে গেছে। এই মুহূর্তে 100 মিটার পার হয়ে গেছে। 116 মিটার, 120 মিটার। এটা দিয়ে তো ম্যাগের ভিডিও করা যাবে, ঠিক না? এই যে দেখেন ম্যাগের উপরে গেছে তো। এই যে এখন রিমোটে সব কিছু কুয়াশা কুয়াশা লাগতেছে, মানে ম্যাগের মধ্যে ঢুকে গেছে ড্রোন। শুধু ম্যাগ না, আল্লাহ, ম্যাগের মধ্যে গেছে চলে। চিন্তা করা যায়, শুধু ম্যাগ দেখা যাচ্ছে। ওরে ভাই, এত উপরে আমি জীবনেও উঠাই নাই। ম্যাগের মধ্যে ভিডিও হচ্ছে। আল্লাহ, কোথায় গেছে এত উপরে? ও মাই গড, এই তো মানে আমাদের স্টকে 50,000 টাকা দামের ড্রোন আছে, সেই ড্রোনও আমি এত উপরে তুলিনি। আল্লাহ, এই যে 600 মিটার সামনে আছে। ড্রোন কো? আল্লাহ, 1000 মিটার গেছে সামনে, দেখেন 1 কিলোমিটার গেছে পার হয়ে। আমার লাইফে আমি K3 Max এত উপরে জীবনও তুলিনি। আল্লাহ, ম্যাগের মধ্যে ঢুকে গেছে। 1300 মিটার সামনে গেছে। 1400 মিটার, মানে 1.5 কিলোমিটার ওভার করে গেছে আমাদের। 1.5 কিলোমিটার মানে কি অনেক কিছু। আল্লাহ, জিপিএস সিগন্যাল আছে, 21টা আছে জিপিএস সিগন্যাল। 1700 মিটার গেছে দেখেন।
1700 মিটার, মানে 2 কিলোমিটারের কাছাকাছি গেছে। তারপরে 21টা জিপিএস সিগন্যাল আছে। এখন ড্রোন ক্যামেরাটি 2 কিলোমিটার গেছে চলে। এখন একটা বাটনে চাপ দেবো, চলুন। কোনটা সেই বাটন? এই যে এটা। এই যে 2 কিলোমিটার গেছে, প্রমাণ পাইছেন? এই যে 2034, দেখছেন? 2033, মানে 2 কিলোমিটার পার করে গেছে। এই যে এখন একটা বাটন চাপ দিয়ে দিলাম, এখন এই বাটনটা লাফাচ্ছে। এখন ড্রোন ক্যামেরাটি রিটার্ন চলে আসবে। ভাই, আমার লাইফে আমি ম্যাঘের উপরে পাঠালাম K3 Max, ম্যাঘের ভিডিও করা হবে, মানে ম্যাঘের ভিডিও করতে পারবেন, এত উপরে গেল। কোথায় আছে ড্রোন ক্যামেরাটি? আল্লাহ, দেখো তো উপরে দেখা যায় কিনা। দেখা যাচ্ছে না, না? আল্লাহ, আদৌ কি রিটার্ন আসতেছে? আমার জীবনে আমি কখনোই এত উপরে পাঠাইনি ড্রোন। দেখেন, আমি কন্ট্রোল করছি না, ড্রোন ক্যামেরাটি কিন্তু জিপিএসে এখন কাজ করতেছে, কারণ এত উপরে গেছে। এটা আসলে দেখা, ওই যে সর্বনাশ, এই ক্যামেরায় মনে হয় দেখা সম্ভব না, এত উপরে। চিন্তা করা যায়, সর্বনাশ। এটা একদম মেঘের উপরে গেছে। দেখেন উপরে শুধু মেঘ দেখা আছে, সাদা মেঘ। অনেকেই বলে যে ভাই, একটা এই ড্রোন ক্যামেরা কি উপরে উঠতে পারবে? শুধু উপরে না, আপনি চাইলে মেঘের ভিডিও করতে পারবেন, মেঘের ভিডিও। দেখেন এখন জিপিএস এর সাহায্যে সে আস্তে 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 নিচে নামবে। নামতেও প্রচুর সময় লাগবে, প্রচুর সময় লাগবে, প্রচুর প্রচুর। হ্যাঁ, দেখেন সে তার পজিশন মতো আস্তে আস্তে নামতেছে। ব্যাটারি চেঞ্জ